হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এগ সয়াবিন মোমোর রেসিপি। এটা খুবই স্বাস্থ্যকর এবং এটার জন্য একটি তাওয়ায় আমরা গোটা 3 শুকনো লঙ্কা ভালোভাবে রোস্ট করে নেব এবং তাতে গোটা কয়েক গোটা ধনে, তারপর গোটা জিরে দিয়ে ভালোভাবে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে যাওয়ার পর এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমরা শিলে ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়ার পর সেই বাটাটাকে আমরা দেখালাম, এটা থেকে একটা খুব সুন্দর অ্যারোমা আসছে। এবার আমরা একটা প্লেটে কড়াইশুঁটি, সেদ্ধ আলু, টমেটো, রসুন, সেদ্ধ করা সয়াবিন, ময়দা মেখে রাখা 2টো ডিম, পেঁয়াজ, টমেটো আর একটা ম্যাগি মশলার পাতা নিলাম। তারপর আমরা একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে একটু গরম করে নেব এবং গরম করা হয়ে যাওয়ার পর তাতে আমরা দিয়ে দেব গোটা কয়েক রসুন এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর একে একে টমেটো, কড়াইশুঁটি, সেদ্ধ করা সয়াবিন এগুলো সমস্ত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার অন্যদিকে আমরা ডিম দুটোকে ফেটিয়ে রেখেছি আর সেদ্ধ করা আলুগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর সেই কড়াইতে আমরা সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়ি চাড়িয়ে নেব। তারপর তাতে নুন স্বাদ মতো দেব, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা ফেটিয়ে রাখা ডিম দুটোকে ওটার উপরে দিয়ে দেব। দিয়ে তারপর ভালোভাবে ডিমগুলোকে আমরা ভাজা ভাজা করে নেব। ডিমগুলো এবার ভালোভাবে পুরটার সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এবার তাতে আমরা দিয়ে দেব ওই আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। এবার দিয়ে দেব আমরা ম্যাগি মশলাটা। আমাদের পুর এবার রেডি। আর আমরা অন্যদিকে ময়দাটার গোল্লা বানিয়ে রেখে দিয়েছি। এবার সেগুলোকে আস্তে আস্তে বড় করে আমরা এক এক করে পরিমাণ মতো এক একটাতে পুর ভর্তি করে যেতে থাকবো। আমরা বলতে গেলে আমাদের মতো নর্মাল শেপ দিয়েছি যে কোনো একটা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারবেন। আমাদের কাছে যেহেতু মোমো মেকার ছিল না, এবার সেই কারণে আমরা একটা বাটিতে জল গরম বসিয়ে তাতে একটা এরকম ফুটো ফুটোওয়ালা ছাঁকনি মতো নিয়ে এবার সেটাতে আমরা মোমোগুলোকে বসিয়ে উপর দিক দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর খুলে দেখি আমাদের মোমোগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাই এই রেসিপিটি সত্যিই খুব ভালো, আপনারাও ট্রাই করুন আর ভালো লাগলে আমাদেরকে জানান।